কোটা আন্দোলন থেকে বৈষম্য বিরোধী আন্দোলন, তারপরে রূপ নেয় এক দফায় ছাত্র জনতার আন্দোলনে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় পতিত সরকারের প্রধানমন্ত্রী। আমি আছি ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠের এই আমার পেছনে ঠিক শহীদ মিনারের প্রাণকেন্দ্রেই ঠাকুরগাঁয়ে দলবদ্ধ হয়ে এবং মেলবন্ধন হয়ে সমগ্র আন্দোলন শুরু হয়েছিল এবং এই বড় মাঠ থেকেই ঠাকুরগাঁয়ের চারপাশে আন্দোলন আরো বেশি বেগবান হয়। এই আন্দোলনকে প্রাণবন্ত করতে এবং এক দফা বাস্তবায়নে বুক চিতিয়ে আপোষ না করিয়ে শহীদ হয়েছেন শহীদ আবু সাইদ এবং সহযোদ্ধাদের পানি দিয়ে শহীদ হয়েছেন মীর মুগ্ধ। আহত হয়েছেন অনেকেই, কিংবা অনেকজনেই নিজের জীবনকে বাজি রেখে এই আন্দোলনকে বেগবান করেছেন। এরকম ঠাকুরগাঁয়ের অনেক শিক্ষার্থী আছে, যেমনি ভাবে ছেলে শিক্ষার্থীরা রয়েছে, অন্যদিকে যারা নারী শিক্ষার্থী বা মেয়ে শিক্ষার্থী তাদেরও অবদান ভুলবার নয়। আমাদের ঠাকুরগাঁয়ে অনেক শিক্ষার্থীরা রয়েছেন, তারা প্রশাসনের সামনে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা স্লোগানও দিয়েছিল। ইতিমধ্যে যে স্লোগানটি দেশ জুড়ে ভাইরাল হয়েছে, কে এসেছে কে এসেছে, স্বৈরাচারের দোসর এসেছে। আমাদের সঙ্গে সেই যারা ভাইরাল হয়েছিলেন বা সে সময়ে নিজের জীবনকে বাজি রেখে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আন্দোলনকে আরো বেশি প্রাণবন্ত করেছেন সেই সকল নারী যোদ্ধারা রয়েছেন, আমরা একটু তাদের কাছে জানবার চেষ্টা করব। এই যে প্রশাসনের কাছে সামনে পুলিশ দাঁড়িয়ে রয়েছে, সকল শিক্ষার্থীরা তোমরা আছো, বেশ তোমরা দুজন একের পর এক স্লোগান দিচ্ছ, কে এসেছে স্বৈরাচারের দোসর, এভাবে পুলিশকে এভাবে বলা, তখনকার প্রত্যাশা কেমন ছিল? এই এক বছর পেরিয়েছে, এখন আবার জুলাই শুরু হয়েছে, যে জুলাই আমাদেরকে মুক্তির কথা বলে, যে জুলাই বলে যে অন্যায়ের সঙ্গে আপোষ করতে নেই, কতটুকু স্বপ্ন দেখছো বা কি স্বপ্নে সে স্লোগান দিয়েছিলে, এখন কি অবস্থা? আমি মূলত একটি স্লোগান দিয়ে ভাইরাল হয়েছিলাম। তখনকার সময়ে একটা সাহসিকতা এখন চলে আসছে আমার মধ্যে, যে আমি আবু সাইদ ভাইকে দেখে অনুপ্রাণিত হয়েছিলাম, যে আমি যেমন ভাইয়া বুক 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 ফুলিয়ে পুলিশের সামনে যুদ্ধ করেছিল, শহীদ হয়েছিল, সেটা দেখে আমি অনুপ্রাণিত হয়েছিলাম। তারপর আমি স্লোগানটি দেওয়ার পর আমি হারিয়ে গিয়েছিলাম। আমি জানি না, এক বছর পর আমি আবার এই জুলাইয়ের মধ্যে ফিরে এসেছি। আমি আগের থেকে এখন মনে করি আমার প্রত্যাশা অনেক, আমি যেরকম বাংলাদেশ, যেরকম জুলাই আন্দোলন করেছিলাম, বাংলাদেশ চেয়েছিলাম, সেরকম পাইনি। প্রশাসনের সামনে এইভাবে স্লোগান দেওয়া বা আন্দোলন করা নারী হিসেবে একদম অনেক সহজ বিষয় পাচ্ছেন, এখন কি সে বাংলাদেশ তোমার কাছে মনে হচ্ছে যে কারণে তুমি আন্দোলন প্রত্যাশা পূরণ হয়? আমি মনে করি সেই প্রত্যাশা পূরণ হয়নি আমার। আমি সেই সময় স্লোগান দিয়ে অনেক হুমকির মুখোমুখি হয়েছি। তারপর আহ, পুলিশ, ছাত্রলীগ সবাই মানে একটা কটু কথায়, মানে কটু কথা থেকে শুরু করে অনেক নানা সমস্যার সম্মুখীন হয়েছি। এখন তারপর থেকে আমার আর কেউ খোঁজ নেয়নি। আমরা জুলাইয়ে যারা নারীরা ছিলাম, অবদান ছিল আমাদের, আমাদের নারীদের সামনে। খোঁজ নেওয়া দরকার আসলে। এই আন্দোলন কি, আন্দোলন করবার জন্য কি আদৌ কোনো খোঁজ নেওয়ার কোনো কারণে কি এই আন্দোলন করা হয়েছে? না, অবশ্যই আমরা নিরাপত্তা চাই। যে আমি তো সেই সময় আন্দোলন করে ভাইরাল হয়েছিলাম, অবশ্যই খোঁজ নেওয়া উচিত ছিল যে সেই মেয়েটি কেমন আছে, সে কি কোনো বিপদে পড়েছে কিনা, কোনো ছাত্রলীগের হুমকি সে খেয়েছে কিনা, কোনো নিরাপত্তাহীনতায় ভুগতেছে কিনা। এখন আমার সেই এক বছর পর আমাকে আবারও এই জুলাই নিয়ে সামনে আসতে হইলো। আমি জুলাই যখন আসে তখনই রিফা তামান্নার কথা উঠে আসে, তার স্লোগান ভাইরাল হয়, এরকম কথা বলছিলেন রিফা তামান্না। আমরা একটু আরেকজনের কাছে জানতে চাই, সমাপ্তি এই এক বছরে কতটুকু প্রত্যাশা পূরণ হয়েছে নতুন বাংলাদেশের? যে প্রত্যাশার জন্য আন্দোলন ছিল, এই আন্দোলন কতটুকু প্রত্যাশা পূরণ করতে পারে? আমার প্রত্যাশা সম্পূর্ণরূপে পূরণ করতে পারেনি। কারণ আমার প্রত্যাশা ছিল বৈষম্যহীন একটি সমাজ করবে, যেখানে সবাই ন্যায় ন্যায় মেনে কাজ করবে, সবাই বৈষম্য যাতে না থাকে সেটা নিয়ে কাজ করবে। কিন্তু দেখা যাচ্ছে চাঁদাবাজি হচ্ছে, এখনো বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। তো সেক্ষেত্রে আমি মনে করি সরকারের আরো কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। আর সেই সময় আমরা আন্দোলন করেছিলাম, পুলিশের সামনে আমরা আমাদের বুক পেতে দিয়েছিলাম। ঠাকুরগাঁয়ের যে আন্দোলনটা জমজমাট করেছিলাম আমরা নারীরা, কিন্তু আমাদের নারীদের খোঁজ হয়তোবা নেওয়া হয়নি সেভাবে। আর খোঁজ নেওয়ার কথা যেটুকু বলতে পারি, যে পরবর্তীতে যেই গ্যাজেটের পর্যন্ত আমাদের নাম আসেনি। আর আমরা যেভাবে আন্দোলন মুখরোচিত করেছিলাম, তো সেক্ষেত্রে আমাদের যে প্রত্যাশা ছিল যে পরবর্তীতে আমরা দেশের জন্য কাজ করব, আমাদের হয়তোবা সেই সুযোগটাও করে দেওয়া হয়নি। আরেক শিক্ষার্থী বলছিল যে নারী যোদ্ধারা, আমরাও দেখেছি গণমাধ্যমে যারা কাজ করেছি, যে ঠাকুরগাঁয়ে যে আন্দোলনকে মুখরিত করবার জন্য এবং সবচেয়ে বেশি আরো বেশি দলবদ্ধ হয়ে কাজ করেছেন এই শিক্ষার্থীরা, এবং এই শিক্ষার্থীরা সবসময় চেষ্টা করেছিলেন ঢাকা থেকে যে সকল বাংলা ব্লকেট কর্মসূচি, রিমেম্বার আওয়ার হিরোজ, শাটডাউন, কমপ্লিট শাটডাউন, সব আন্দোলনে এবং দফায় দফায় যারা প্রশাসনে ছিল তাদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষেও কিন্তু আমরা দেখেছি নারীদের ভূমিকা একদম অগ্রণী ভূমিকা এবং সম্মুখ সারিতে ছিল। আরেকজন শিক্ষার্থীর সঙ্গে আমরা কথা বলবো।
এই যারা শহীদ হয়েছে, ঠাকুরগাঁয়ে শহীদ রয়েছে, আহত হয়েছে, এই জুলাই গ্যাজেট হয়েছে, অনেকজনে ভাতা পেয়েছে, কতটুকু প্রত্যাশা পূরণ হয়েছে এই সকল আহত এবং শহীদদের প্রতি? আসলে আমরা সেভাবে গিয়ে খোঁজ করিনি। আশেপাশে থেকে যতটুকু আমরা জানতে পেরেছি যে প্রকৃত অর্থে যারা আহত তাদের খোঁজ করে তাদের যতটুকু চিকিৎসা প্রয়োজন সেটা তারা সঠিকভাবে পায়নি। আমি পরবর্তীতে এটা আশা রাখবো, এইটার জন্য যারা দায়িত্বে থাকবে ঠাকুরগাঁয় তারা অবশ্যই প্রকৃত অর্থে যারা আহত তাদেরকে ঠিক মতো চিকিৎসার খরচ, ঠিক মতো খোঁজ খবর, এই দায়িত্বটুকু যেন পালন করে। কারণ আমরা তো কেউ টাকা পয়সার জন্য আন্দোলনে নামিনি, আমরা একটা সুন্দর বাংলাদেশের জন্য আন্দোলনে নেমেছিলাম। আলহামদুলিল্লাহ আমরা আন্দোলনটা সফলতাও পেয়েছি, কিন্তু যারা এখনো আহত আছে তাদেরকে সুস্থ করে তোলা তো আমাদের দায়িত্ব। এরপর থেকে তো তারপরে আমরা নিজের কথা ভাববো বা নিজের অবস্থানের কথা চিন্তা করব। আমরা তাদেরকে সুস্থ করে তুলতে না পেরেই যদি আমরা নিজেদের পকেট ভর্তির চিন্তা করি, নিজেদের পুঁজি ভর্তি করার চিন্তা করি, চাঁদাবাজি দুর্নীতি যদি আবার শুরু করি, তাহলে তো আমাদের আর পার্থক্য থাকলো না। আগে যেমন ছিল এখনো তেমন। তাহলে আমাদের প্রত্যাশাটা কোথায়? আমাদের আমরা মনে করছি এই শিক্ষার্থীর প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ, ঠাকুরগাঁও সহ যারা সারা বাংলাদেশে রয়েছেন তাদেরও প্রত্যাশা পূরণ হবে। এক লাইনে জানতে চাই, কেমন বাংলাদেশের প্রত্যাশা করছো? আমরা অনেক সুন্দর এক বাংলাদেশের প্রত্যাশা করছি, উন্নতির প্রত্যাশা করছি, যে চাঁদাবাজি মুক্ত হবে, মাদক মুক্ত হবে, সবকিছু মুক্ত হবে, যাতে বৈষম্য বিরোধী মুক্ত হয়, এসব কিছুই আমরা প্রত্যাশা করছি। চোখে মুখে শিক্ষার্থীদের অনেক ছাপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং সবারই নানান ধরনের প্রত্যাশা রয়েছে। আমরা সবশেষ আরেক শিক্ষার্থী আমাদের সঙ্গে রয়েছে। একই প্রশ্ন তোমারও কাছে, অন্তর্বর্তী সরকারের 1 বছর হচ্ছে, 8ই আগস্ট 1 বছর হবে, কতটুকু প্রত্যাশা পূরণ করতে পেরেছে? তোমার চোখে প্রত্যাশা কি হলে পূরণ হবে? আসলে আমরা একটা বৈষম্য বিরোধী বাংলাদেশ চাই, যেটার জন্য আমরা আন্দোলনে নেমেছিলাম। সেটা আমরা এখনো মানে সেই প্রত্যাশাটা এখনো পূরণ হচ্ছে না। দেখা যাচ্ছে যে মানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অথবা কিছু কিছু মানুষ যারা দুর্নীতি শুরু করেছে আবার নতুন করে, চাঁদাবাজি থেকে শুরু করে নারী নির্যাতন, নারী ধর্ষণ থেকে শুরু করে, এই যে কিছুদিন আগে আমরা কুমিল্লায় দেখলাম যে এক নারীকে ধর্ষণ করা হয়েছে। তো এই এই যে সমস্যাগুলো, এগুলো আমরা চাই না। আমরা চাই বৈষম্য বিরোধী একটি বাংলাদেশ। সব মিলিয়ে প্রত্যাশা সবারই। কোন শিক্ষার্থী বলছেন এই আন্দোলন বাস্তবায়ন হবার পরে, 8ই আগস্ট সরকার গঠন করবার পরে তাদের আর 1 বছর কোনো ধরনের খবর নেওয়া হয়নি কেমন আছে এই নানান ধরনের বিপজ্জনক অবস্থায় থাকা শিক্ষার্থীরা। কেউ কেউ বলছেন নতুন বাংলাদেশের প্রত্যাশা ছিল কোনো চাঁদাবাজি হবে না, কোনো ধরনের অন্যায় হবে না, ধর্ষণ হবে না, খুন হবে না, কিন্তু তা এখন অহরহ ঘটছে। অন্যদিকে কেউ কেউ বলছেন যারা আহত হয়েছেন এবং যারা শহীদ হয়েছেন তাদের প্রাপ্য যে মর্যাদাটুকু সেটুকু দেওয়া হয়নি। তাদেরও প্রত্যাশা এই সরকার, আগামী যতদিন এই সরকার থাকবে এবং আগামীতে সংসদীয় নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার গঠন করা হবে, সেই সরকার এই শিক্ষার্থীদের যারা আন্দোলন করেছে নিজের জীবনকে বাজি রেখে এবং সম্মুখ সারিতে ঠাকুরগাঁয়ের আন্দোলনকে বেগবান করেছে, তাদের একটাই প্রত্যাশা যে তাদের এই প্রত্যাশার মধ্য দিয়ে বাংলাদেশে বৈষম্যহীন বাংলাদেশ গড়বে এবং নতুন বাংলাদেশে সবারই অগ্রাধিকার হবে। এদের চোখে যে ধরনের অন্যায় অবিচার দেখছে, আগামীর বাংলাদেশে এ ধরনের অন্যায় থাকবে না, অবিচার থাকবে না এবং যারা জুলাই যোদ্ধা এবং জীবন বাজি রেখেছে তাদের প্রত্যাশা পূরণ হবে। যতটুকু সম্মান দিলে তাদের প্রত্যাশা পূরণ হওয়া দরকার, ততটুকু সম্মানের প্রত্যাশাই করছেন এই সকল শিক্ষার্থীরা।